আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এখন একটা নতুন আন্দোলন শুরু হয়েছে অটো পাস 2024 সাল ব্যাচ অটো পাস চায় 2020-এর মতো না 2024-এর পোলাপান প্রায় অনেকগুলা পরীক্ষা দিছে। ওই পরীক্ষাগুলার রেজাল্ট দিয়া আর সামনের পরীক্ষাগুলো যে এগুলো আছে সায়েন্সের আর তাছাড়া অন্য রিলেটেড ওইগুলা মিলে মূল্যায়ন করে তাদেরকে পাস দেওয়া হোক। এখন বর্তমানে আমাদের যে ভার্সিটি যারা অনার্স করতেছি এমনি সেশন জোট আমাদের যে 7 কলেজে ফার্স্ট ইয়ার একটা ওল্ড একটা নিউ, আর সেকেন্ড ইয়ারে যারা আছে তো বইলে লাভ নেই। আবার যারা থার্ড ইয়ার ফোর্থ ইয়ার আর একটা সেশন জোটের মধ্যে আছে। এখন বর্তমান সময়ে প্রেক্ষাপট যদি দেখেন, যারা আগে 16 তারিখ থেকেই তো মারামারিটা শুরু হয় আর 5 তারিখ পর্যন্ত আর কি চলে। এখানে স্কুল থেকে শুরু করে এইচএসসির পোলাপানো ছিল, যারা ক্যান্ডিডেট তারাও এই আন্দোলনের সাথে জড়িত ছিল। তাদের মধ্যে কেউ কেউ কি আহত হয়েছে, তারা অনেকে মেডিকেলে। আমার মতে যে এই বেসটারে অটোপাস দেওয়া হোক, এই বেসটারে একটা মূল্যায়ন করা হোক, কারণ এই ব্যাচ এই যুদ্ধের সাথে জড়িত ছিল। ঢাকা কলেজ আর কয়েকটা কলেজ যখন আন্দোলন হয়, তাদের যে ফ্রেন্ড সার্কেল তাদেরকে কি করে পুলিশ আন্দোলনের সময় ধরে নিয়ে যায়। তখন তারা বলে যে যদি আমাদের ক্লাসমেট যদি না ছাড়া হয় তাহলে আমরা পরীক্ষা দিব না। ওই সময় কি পরীক্ষার ডেট পিছিয়ে ছিল, আর তখন তারা আন্দোলনে গেছিল। এর বিধায় তাদেরকে ধরছে। এখন তারা তো যারা পুলিশের কাছে ধরা খাইছে তারা তো সেফলি, তাদের হাত পাও সেফ, কিন্তু যারা আন্দোলনে ছিল আর পুলিশ তো নির্বিচারে মানুষ মারছে। ওই সময় বুলেট শুধু রাবার বুলেট ইউজ করে নেন, আরও মারাত্মক মারাত্মক বুলেট যেগুলো পুলিশের ইউজ করার কথা না। এখন অনেকে আহত, এমনভাবে আহত হয়েছে মেডিকেল গেলে বোঝা যাব, মেডিকেল ছাড়া বাসায় বসে থেকে বোঝা যাব না যে ওদের কি অবস্থা। এখানে এইচএসসি ক্যান্ডিডেট আছে যারা আন্দোলনে গিয়া হতাহত হয়েছে, যারা ইনজুর হয়েছে, তারা তো আর পরীক্ষা দিতে পারবো না। তাদের তাদেরকে কিভাবে মূল্যায়ন করা হইব? তাদের প্রেক্ষাপট বিবেচনা করা, যারা সুস্থ আছে, যারা আন্দোলন করছে, তাদেরকেও অটোপাস দেওয়া উচিত।